পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার আশঙ্কা প্রকাশ করেছেন, ভারত আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours. বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। তবে তারার সরাসরি কোনো সুনির্দিষ্ট প্রমাণ হাজির করেননি। অন্যদিকে ভারতীয় গণমাধ্যমগুলো এ বিষয়ে তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেয়নি। পাক মন্ত্রীর দাবি, পাকিস্তানের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা বলছে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে ভারত আক্রমণ চালাতে পারে। তারার হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে দৃঢ়ভাবে। এর ফলে উপমহাদেশে যে কোনো ধরনের মারাত্মক পরিণতির দায়ভার থাকবে ভারতের ওপর। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, পাকিস্তানে ভারতের হামলা আসন্ন। এ অবস্থায় ইসলামাবাদ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। তিনি বলেন, পাকিস্তানের অস্তিত্বের প্রতি সরাসরি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না ইসলামাবাদ। We are absolutely ready, high alert. অন্যদিকে ভারতের পক্ষেও এসেছে কড়া বার্তা। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে নিজ বাসভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে মোদী বলেন, সশস্ত্র বাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কোথায়, কখন এবং কিভাবে জবাব দিতে হবে সে সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী নিজেই। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, ওই বৈঠকে মোদী তার বক্তব্যে ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও সক্ষমতার উপর আস্থা প্রকাশ করেন। এনডিটিভির এক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদ নির্মূল করাই ভারতের জাতীয় সংকল্প। সেই সঙ্গে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় জড়িতদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সবুজ সংকেত দিয়েছেন তিনি। সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীর বাসভবনে যান। কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে পাকিস্তান বারবার সেই অভিযোগ প্রত্যাখ্যান করছে। বুধবার বেলা 11টায় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে ফের বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী মোদী। এর আগেও গত বৃহস্পতিবার তিনি সিসিএস-এর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে সীমান্ত বন্ধ, সিন্ধু নদ চুক্তি বাতিল সহ 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।